অস্বাভাবিক নীরবতা, কড়া নিরাপত্তার চাদরে মোড়া ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সেদিন সকালটা ছিল ভীষণ অন্যরকম। বন্ধ করে দেওয়া হচ্ছিল একের পর এক সিসিটিভি ক্যামেরা। কর্মকর্তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল থাকতে হবে দাপ্তরিক পোশাকে। ছবি তোলার ব্যাপারেও ছিল নিষেধাজ্ঞা, কারণ আসছেন তিনি। দুপুরের কিছু আগে মতিঝিলে ইসলামী ব্যাংকের সদর দপ্তরের সামনে এসে থামে কালো গাড়ির বহর। গাড়ি থেকে নামেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, সঙ্গে তার 2 ছেলে, জামাতা এবং ঘনিষ্ঠ সহযোগীরা। ব্যাংকের ভেতরে তখনও চলছে চাপা উত্তেজনা। অভিযোগ রয়েছে 2017 সালে আলোচিতভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই ব্যাংকে শুরু হয় বড় ধরনের ঋণ অনিয়ম, পরীক্ষা ছাড়াই নিয়োগ আর হাজার কোটি টাকা পাচারের বিতর্ক। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এস আলমের সফরের আগে পুরো ভবনে বিশেষ নিরাপত্তা জোরদার করা হতো, যেন কোনো ছবি বা তথ্য বাইরে না যায়। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2023 সালে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয় আহসানুল আলমকে, যিনি সাইফুল আলমের ছেলে। বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে যিনি ছিলেন সবচেয়ে কম বয়সী চেয়ারম্যানদের একজন। এরপর থেকে একের পর এক বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব অভিযোগ। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া, নামে বেনামে প্রতিষ্ঠান খুলে অর্থ সরিয়ে ফেলা, আর সেই টাকা বিদেশে পাচারের অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে আসে এস আলম গ্রুপ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ তুলে নেওয়া হয়েছিল প্রভাব খাটিয়ে। বর্তমানে সাইফুল আলম ও তার পরিবারের বিপুল সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ক্রোকের প্রক্রিয়া চলছে। একসময় যার প্রভাব ছিল ব্যাংকিং খাত জুড়ে, সেই সাইফুল আলম এখন প্রকাশ্যেই নেই। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে তিনি দেশ ছেড়ে পালিয়ে আছেন বলেই ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে ইসলামী ব্যাংককে ঘিরেই, কারণ দেশের সাধারণ মানুষের আমানতের টাকা কিভাবে এত সহজে বের হয়ে গেল, কিভাবে বছরের পর বছর ধরে চলল এই প্রভাব ও নিয়ন্ত্রণ, সেই উত্তর এখনও খুঁজছে সাধারণ মানুষ। আর তাই ইসলামী ব্যাংকের সেই রহস্যময় সফরের গল্প এখন শুধুই একটি সফরের কাহিনী নয়, বরং বাংলাদেশের ব্যাংক খাতের বহুল আলোচিত এক অন্ধকার অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।